বন্ধু, আজকে আমি তোমাদের সাথে মাত্র 4টা টিপস শেয়ার করব। যে 4টা টিপস মাত্র 7 দিন ফলো করলে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা এই 4টা টিপস 7 দিন তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের জীবনকে তোমরা পরিবর্তন করতে পারবে। যে 4টা টিপস আমি আজকে তোমাদেরকে ফলো করতে দিব, সেই 4টা টিপস অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের জীবনে এটা অ্যাপ্লাই করবে। মাত্র 7 দিন। 7 দিন পরে তোমরা বাধ্য হবে আমার এই ভিডিওর কমেন্টে এসে আমাকে ধন্যবাদ দিতে। তো 1 নম্বর টিপস হচ্ছে মোবাইল ফোন। তুমি এখন যে জিনিসটি তুমি ব্যবহার করতেছো, এই মোবাইল ফোন আমাদের অনেক ক্ষতি করছে। যদিও আমরা আগে জানতাম যে এই মোবাইল ফোন আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে, আমরা অনেক ধরনের সুবিধা পাচ্ছি মোবাইল ফোন থেকে, বাট মোবাইল ফোন কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে। তুমি যদি তোমার মোবাইলের স্ক্রিনের বিষয়টি একটু চেক করে দেখো, তাহলে দেখবে দিনের অধিকাংশ সময় তুমি মোবাইল ফোনের মধ্যেই কাটিয়ে দিচ্ছ। তো তুমি যদি তোমার জীবনের অনেকটা সময় যদি এই মোবাইলের মধ্যেই কাটিয়ে দাও, তাহলে তুমি কিভাবে ভালো কিছু করবে? এই মোবাইল ফোন থেকে আমাদের অনেক ক্ষতিকর দিক হচ্ছে, আমাদের কিন্তু ঘুমের সমস্যা হয়। যখন আমরা অনেকক্ষণ ধরে আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, এই তাকিয়ে থাকার কারণে কিন্তু আমাদের ব্রেনের উপর একটা চাপ চলে আসে, যার কারণে আমাদের ঘুমটা কিন্তু ঠিক মতো হয় না। এবং ঘুম যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আমরা সারাদিন আমাদের মনোযোগটা ঠিক মতো ধরে রাখতে পারবো না এবং মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারবো না, আমাদের কোনো কাজে মনোযোগ থাকবে না এবং মেজাজটা সবসময় খিটখিটি হয়ে থাকবে। তো আমাদের যতটা সম্ভব এই ফোন থেকে দূরে থাকতে হবে, ফোনটাকে দূরে রাখতে হবে যতটুকু সম্ভব। যদি ইমার্জেন্সি কোনো কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই ফোনটি হয়তো বা অল্প কিছুক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে, বাট আমাদের এই ফোনটার স্ক্রিনটাকে বন্ধ করে রাখতে হবে। বিষয়টি হচ্ছে এমন, ফোনকে আমি চালাবো, ফোন যেন আমাকে না চালায়, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2, মাস্টারবেশন বা হস্তমৈথুন। এই জিনিসটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই হস্তমৈথুন করলে বডিতে একটা খারাপ ব্যাড এফেক্ট এটা কিন্তু পড়ে, যে এফেক্টটা পড়ার কারণে আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক খারাপ অনুভব বা দুর্বল অনুভব বা বিভিন্ন ধরনের অনুভব হয়ে থাকে। এর সাথে সাথে রোগ কিন্তু আমাদের ভিতরে ঢুকে যায়। যদি আমরা হস্তমৈথুন করি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক রোগ প্রবেশ করে। তো তাহলে আমাদের এই হস্তমৈথুন থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তো হস্তমৈথুন থেকে বিরত থাকার বেশ কয়েকটা টিপস আছে। সেই টিপসগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে, তুমি পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে, খারাপ ছবিগুলো দেখা বন্ধ করতে হবে। হস্তমৈথুন থেকে বিরত থাকার 3টা মাধ্যম। একটা হচ্ছে মোবাইল ফোন থেকে আমরা কোনো খারাপ ভিডিও, কোনো ধরনের অশ্লীলতা বা কোনো ধরনের খারাপ ছবি আমরা দেখব না। 2 হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার জন্য আমাদের কিন্তু একটা জায়গার প্রয়োজন হয়, সেটা হতে পারে বাথরুম বা কোনো একটা ছোট্ট জায়গা। এই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করব। নাম্বার 3, আমাদের চিন্তা চেতনা বা আমাদের কন্ট্রোলিং সিস্টেমটাকে আমরা নিয়ন্ত্রণ করব, যাতে আমাদের এই বিষয়গুলো মাথার মধ্যে না আসে। নাম্বার 3 হচ্ছে সময়টা খারাপ চলছে। আমরা কিন্তু অনেকেই মনে করে থাকি আমাদের সময়টা খারাপ বা আমাদের সময়টা ভালো চলছে না, বা আমাদের এই ধরনের অনেক ধরনের মাথায় কিন্তু আমাদের কাজ চলছে। আসলে সময় কারণ খারাপ চলে না, আমরা আমাদের সময়কে খারাপভাবে পরিচালনা করি, যার কারণে আমাদের সময়টা কিন্তু খারাপ চলে। তো আমরা আমাদের সময়টাকে পরিচালনা করতে পারি না। যদি আমরা আমাদের প্রতিদিনের সময়টাকে আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে আমাদের সময় আমাদের ভালো চলবে এবং আমাদের সব কিছু আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। যদি একজন মানুষ, একজন চাকরিজীবী সময়ের কাজ যদি সময়ের মধ্যে শেষ না করে, তাহলে সে প্রমোশন থেকে ডিমোশন পায়। আবার যদি ঠিক আমরা উল্টো জিনিসটাকে ভেবে দেখি, যদি একজন চাকরিজীবী তার সময়টাকে ঠিকমতো কাজে লাগায়, যদি সে সময়ের কাজগুলো সময় করে, তাহলে তার ডিমোশন না হয়ে প্রমোশন কিন্তু হয়। তো এইভাবে যদি সময়গুলো যদি আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারি বা একটা প্রতিদিনের রুটিন তৈরি করতে পারি, আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন গোসল করব, কখন কি করব, এই বিষয়গুলো যদি আমরা একটা মেনটেন করতে পারি, তাহলে আমরা আমাদের যে খারাপ সময়গুলো, সেই খারাপ সময়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু ইট। আমরা কিন্তু যদি কোনো ডিপ্রেশনে পড়ি বা কোনো সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যা নিয়ে কিন্তু আমরা অনেক
বেশি চিন্তা ভাবনা করি, অনেক বেশি ভাবি যে আমার সময়টা খারাপ চলছে বা এটা মানে কীভাবে করব, কীভাবে এটাকে রিমুভ করবো, কীভাবে এটা ওভারকাম করব। তো আমরা এরকম টেনশন বা প্রেশার মধ্যে পড়ি, অনেক চিন্তা করি। এই চিন্তা করতে করতে একটা সময় মাথার মধ্যে কিন্তু আমাদের খারাপ একটা সিচুয়েশন চলে আসে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায় বা অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের মাথার মধ্যে হয়। তো আমাদের চিন্তার লেভেলটা হওয়া উচিত হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন। অতিরিক্ত আমরা চিন্তা করব না, ওভার থিঙ্কিং করবো না। একটা সমস্যায় পড়েছি, ঠিক আছে, বাট ওই সমস্যাটাকে ওভারকাম করার জন্য বা সমস্যাটাকে সলভ করার জন্য যতটুকু ভাবার দরকার আমরা ততটুকু ভাববো, এর বেশি আমরা ভাববো না। যদি ওভার থিঙ্কিং করি তাহলে আমাদের মাথায় কিন্তু সমস্যা হবে, ব্রেনের সেলগুলো কিন্তু সমস্যা হবে। এবং আমরা যতটুকু ভাববো তার চাইতে বেশি করব। কারণ আমরা যদি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ভাবি, কিন্তু সেই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করি না। তো আমাদের কাজ করতে হবে বেশি, আমরা যতটুকু ভাববো সেই অনুযায়ী আমাদের কাজ বেশি করতে হবে। এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ঘুম। যদি আমাদের ঘুমটা যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মেজাজটাকে, আমাদের যে মেজাজের যে কন্ট্রোল সিস্টেমটা আমরা কিন্তু হারিয়ে ফেলবো। মানুষের সাথে কথাবার্তা, ওঠা বসা এবং কোনো কিছুকে আয়ত্ত করা বা জ্ঞান অর্জন করা বা বই পড়া বা যেটাই বলেন না কেন, আপনি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন না। তো ঘুমটা যখন আপনার ঠিকমতো হবে তাহলে আপনি আপনার ব্রেনের সেলগুলো ভালো থাকবে, আপনি সব কিছু দ্রুত অর্জন করতে পারবেন, দ্রুত সব কিছু বুঝতে পারবেন। তো ঘুমটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। এই 4টা বিষয়কে যদি আপনি 7 দিন কন্টিনিউয়াসলি যদি একইভাবে এটাকে মেনে চলতে পারেন, আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন এবং সব জায়গায় সফল হতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে বা কেমন আপনার মন্তব্যটা কেমন সে বিষয়টি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আপনাদের অভিজ্ঞতাটাও আমাদের সাথে শেয়ার করে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে আমাদের চ্যানেলগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবং আমাদের সাথে সবাই যেন যুক্ত হতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অক্সিজেন মোটিভেশনের সাথেই থাকবেন।